Assalamu alaikum and good morning. Dear students, how are you? I wish you health and hearty. Even in the danger of pandemic coronavirus. However, I am Muhammad Zakir Hussain, senior teacher, English Kavi Nazrul Girls High School, Doha, Dhaka. Today I welcome you on online class, especially on the elicitation of pie chart. আমি পূর্বের ক্লাসে তোমাদের পাই চার্ট বা একটা গ্রাফ নিয়ে তোমাদের সাথে একটু কথা বলেছি। আজকে কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে যাব যে আমাদের পাই চার্টগুলোকে আমরা কিভাবে আমাদের দেওয়া তথ্যগুলোকে আমরা কিভাবে হাইলাইট করব, আর আমরা কিভাবে এটাকে সামারি জায়গায় উইথিন 150 ওয়ার্ডসের ভিতরে লিখব। তোমরা প্রিয় শিক্ষার্থী, এখানে প্রত্যেকটা পাই চার্ট অথবা গ্রাফ এর পূর্বে কিছু আউটলাইন দেওয়া থাকে, যেটাকে আমরা বলি নির্দেশনা। এই নির্দেশনা অনুসারে আমরা ভূমিকা রাখব এবং এখানে যে তথ্য দেওয়া থাকবে এই তথ্য, এটাকে ইনফরমেশন বলে। এই ইনফরমেশন অনুসারে আমরা এই পাই চার্টটাকে ব্যাখ্যা করব। তোমরা সবাই দেখো, লুক এট দা, এখানে যে আউটলাইন গুলো দেওয়া আছে, লুক এট দা ফলোইং পাই চার্ট। নিচের পাই চার্টের দিকে লক্ষ্য করো। ইট শোজ, এখানে দেখানো হয়েছে the choice of profession by different educated youth, বিভিন্ন শিক্ষিত যুবকের চয়েস এখানে দেখানো হয়েছে বা পছন্দ দেখানো হয়েছে ইন বাংলাদেশ। এখন বলছে এটাকে 150 ওয়ার্ডের ভিতরে এটাকে ডেসক্রাইব করতে। তাহলে আমরা ভূমিকাটা কিভাবে লিখবো? আমরা এই ইটের পরিবর্তে, আমরা যেহেতু এটা প্রোনাউন, আমরা ইটের পরিবর্তে আমরা লিখবো দা পাই চার্ট। দা পাই চার্ট শব্দটা আমরা এখান থেকে লিখবো। তাহলে আমি ডাইরেক্ট আনসারে চলে যাই। আমরা আনসার লিখতে গেলে আমরা আগে প্রথমে আমাদের একটা হেডলাইন দিয়ে দেবো। আমরা তোমরা জানো যে পাই চার্ট অথবা গ্রাফ অথবা টেবিল চার্ট এগুলোর একটা হেডলাইন দিতে হয়। তাহলে হেডলাইনটা আমরা কি দিতে পারি? যে চয়েস অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথস। চয়েস অফ প্রফেশন, PROFESSIONS, choice of professions by different educated youths। এই হলো কি আমাদের আজকে চার্ট। আজকে আমরা যে চার্টটা পাই চার্টটা আমরা লিস্ট করব, তার হেডলাইনটা দিয়ে দিলাম। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা আমাদের যে আউটলাইনগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা ভূমিকাটা লিখব। তাহলে ইটের পরিবর্তে কি লিখব? আমরা দা পাই চার্ট। দা পাই চার্ট শোজ, এই পাই চার্টে দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে? দা চয়েস অফ প্রফেশন, the choice of professions by different educated youths in Bangladesh। এখন আমরা দ্বিতীয় যে লাইনটা, আমরা ঠিক ওখান থেকে হেল্প নেব। আমরা এখন ইট লিখব। তাহলে ইট অলসো শোজ, এখানে আরো দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে? ইট অলসো শোজ দ্যাট দ্য এডুকেটেড ইউথস, এখানে আরো দেখানো হয়েছে যে শিক্ষিত যুবকেরা educated youth, that the educated youth in Bangladesh make different choices in different categories। categories and the choice
information is not same অথবা is not same the choice of profession is not same আমরা is not same বলতে এখানে 30% এখানে 25% 15% 10% 8% 12% এরা ডিফার করছে তার সেজন্য আমরা বলবো এই চয়েসগুলো সেম নয় আমরা যে কোনো গ্রাফ অথবা পাই চার্টের জন্য এভাবে একটা ভূমিকা আমরা লিখতে পারি যে কোনো একটা গ্রাফ অথবা পাই চার্টের জন্য এভাবে একটা ভূমিকা লিখবো এবং সেটা আমরা এই যে গিভেন আউটলাইনগুলো আছে এখান থেকে হেল্প নিয়ে রাখবো এখন আমরা বডি অফ দা পাই চার্ট যদি প্যারাগ্রাফ আকারে লিখতে বলে তাহলে তোমরা অবশ্যই কোনো মাঝে গ্যাপ রাখবে না প্যারাগ্রাফ আকারে লিখবে আর যদি প্যারাগ্রাফ আকারে লিখতে না বলে তাহলে তোমরা এখানে তোমাদের অপশন অনুসারে তোমরা তিনটা পার্ট বা দুইটা পার্ট বা তিনটা পার্ট বা চারটা পার্টে ভাগ করে তোমরা সুন্দর করে এক্সপ্লেনেশন করতে পারো এখন আমরা বডিতে চলে যাব বডিতে যাওয়ার আগে আমরা দেখবো যে এখানে কি আছে যে 30% prepared government jobs 20% prepared private jobs 15% foreign jobs 12% like business 10% like ICT related jobs and 8% farming তাহলে আমরা দ্বিতীয় পারার প্রথম লাইনটা আমরা একটা কমন লাইন লিখবো আগের ক্লাসে আমি দেখাই দিয়েছি তোমাদেরকে according to the information given in the pie chart এর অর্থ হলো কি যে পাই চার্টে দেওয়া তথ্যের ভিত্তিতে it is seen দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে it is seen that 30% educated youth কোথা থেকে আমরা এই শব্দটা নিলাম educated youths দেখো এখানে এডুকেটেড ইউথের কথা বলা হয়েছে সেজন্য আমরা এখান থেকে আমরা সাবজেক্টটা নিয়ে আসলাম it is seen that 30% educated youth likes যেহেতু পার্সেন্টেজ আছে likes government jobs দেখো যে এটা কি হাইয়েস্ট নাকি অবশ্যই হাইয়েস্ট and it is the highest choice made by them তাদের দ্বারা এটাই কি সর্বোচ্চ পছন্দ আমরা নেক্সট দেখব নেক্সট মানে পরবর্তীতে নেক্সট কত পার্সেন্ট 25% educated youths youths 25% শিক্ষিত যুবক প্রিফার পছন্দ করে কি পছন্দ করে তারা private sectors which is 5% less আমরা কন্ট্রাস্ট করলাম যে আগেটার সাথে which is 5% less than the highest one likewise একইভাবে likewise অর্থ কি বলে একইভাবে 15% educated youth like FOREIGN foreign jobs which is the third highest choice shown in the graph graph na pie chart shown in the pie chart প্রিয় শিক্ষার্থীরা এভাবে আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে যে আমাদের পড়া আছে 12% লাইক বিজনেস
এরপরে আমাদের 10% লাইক আইসিটি রিলেটেড জবস এবং ফাইনালি 8% লাইক ফার্মিং। আমাদের এভাবে আমরা বিষয়গুলোকে আমরা সুন্দর করে আমরা যেহেতু আমাদের একটা পয়েন্ট আমরা যখন এক্সপ্লেইন করব বাকি পয়েন্টগুলো ঠিক সেভাবে আসবে। তবে তোমরা এখানে একটু কন্ট্রাস্ট এবং কম্পেয়ার করতে পারো। এর জন্য তোমরা এই যে বইগুলো আছে বইগুলো থেকে তোমরা একটু হেল্প নিতে পারো। এবং এখানে আমি সহজেই এটাকে কিভাবে সহজে উপস্থাপন করা যায়, কিভাবে কোনো আনসার শিট মুখস্থ না করে কিভাবে চিত্র দেখে এই আমরা পাই চার্ট দেখে আমরা কিভাবে লিখতে পারবো সেভাবে তোমাদের সামনে হালকাভাবে উপস্থাপন করলাম। এখন এভাবে তোমরা এই বডিটা শেষ করবে, বাকি পয়েন্টগুলো এভাবে শেষ করবে। শেষ করার পর আমরা একটা ভূমিকা টানবো, উপসংহার টানবো। কিভাবে টানবো সেটা দেখো। ডিয়ার লার্নার্স, আমাদের এই পাইচারে আমরা একটা ট্রেন বা ঝোঁক এটা আমরা একটু দেখি যে 30% আমাদের গভর্নমেন্ট জবস, 25% প্রাইভেট জবস, মানে বিভিন্ন জবস আমরা কম্পেয়ার করে কন্ট্রাস্ট করে দেখলাম যে অধিকাংশ শিক্ষিত যুবকেরা ফার্মিং এবং আইসিটি রিলেটেড জবকে পছন্দ করে না। এর কারণ হলো কি যে ফার্মিংয়ে আমাদের দেশের শিক্ষিত যুবকেরা নিজেদেরকে ফার্মিংয়ে অনেক বেশি ইনভলভ করতে চায় না। যদিও ফার্মিং একটা গুরুত্বপূর্ণ সেক্টর আমাদের অর্থনীতি এবং আমাদের জীবন জীবিকার জন্য, বাট ইউরোপিয়ান বা অন্যান্য ডেভেলপড কান্ট্রিতে যেভাবে যুবকেরা নিজেদেরকে ফার্মিংয়ের সাথে ইনভলভ করে, সেখানে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষিত যুবকেরা নিজেদের জন্য এটাকে ডিফেমেসি মনে করে, অপমান করে বা মানে অসম্মানজনক করে কিছু মনে করে। তাই আমরা ওই দিকে আমরা ওই ট্রেন্ড বা ওই ঝোঁকটাকে মাথায় রেখে আমরা উপসংহারটা লিখব। তোমরা জানো উপসংহারের কথা আমরা লিখি ইন ফাইন। উপসংহারে it is crystal clear to me, তোমার নিজে ভাবে to me that, এটা আমার কাছে একেবারে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার যে most of the educated people of our country like such jobs এই ধরনের চাকরি তারা পছন্দ করে, where they will have no risky or they may get easiness. In this regard, they mostly prefer government jobs and jobs in private sector sectors. On the other hand, পক্ষান্তরে they ignore mostly farming. প্রিয় শিক্ষার্থীরা, that is all for today. Wish you good luck. Stay home, stay safe. All the best.